এই মেয়ে, এই তুমি এখন শুয়ে আছো কেন? আরে পালাতে হবে না, কেউ যদি দেখে ফেলে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। কি? আমি কেন পালাম? আপনি কে? আরে কেউ দেখে ফেলে তো ঝামেলা হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। আরে দাঁড়ান, কই নিয়ে যেতেছেন আমার? নিয়ে গেলাম তোর মেয়েকে, পারলে কিছু করিস। হ্যাঁ বল। কি রে তুই কোথায়? তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি চলে আসছি, আমার বাসায় আছে, তাড়াতাড়ি এসে নিয়ে যা। চুক্করের মধ্যে যদি আমার বাবা মা আসে তাহলে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো, তুই তাড়াতাড়ি আয়। আমার গার্লফ্রেন্ড তোর বাসায় মানে? তুলি তো আমার কাছে। তুই কার কথা বলছিস বলতো? এই মেয়ে দাঁড়াও, তুমি রাহাতের গার্লফ্রেন্ড না? রাহাত? রাহাত আবার কেডা? তুমি আমার সাথে ফান করতেছো? তুমি রাহাতের গার্লফ্রেন্ড না? ও বুঝতে পারছি, আপনি কি হয়েছে? তুলি আপার বয়ফ্রেন্ড, হের কথা কইতেছে? তুলি? তাহলে তুমি কে? আমি আবার কে? হ্যাঁ বসে কাজের মেয়ে, হ্যাঁ বসে কাজ করি আমি। কাজের মেয়ে? শেষ আমি একটা কাজের মেয়েকে নিয়ে আসছি। তাতে কি হয়েছে? ভালোবাসা কি আর দড়ি করে দেখা হয় নাকি? ভালোবাসা তো হয়ে যায়। ভালোবাসা? কিসের ভালোবাসা? মিশা কথা কেন না, আমি কিন্তু সব বুঝি। আপনি যে আমার ভালোবাসেন, ভালোবাসা যে নিয়ে আসেন বিয়া করানোর লেগে, আমি সব বুঝতে পারছি। বিজয়, তুমি এখানে চুপচাপ বসো, কোনো কথা বলবে না। হ্যাঁ বাবা। এই কই তুই? তোরে না বলছিলাম ওই যে ওই পোলাপান রেডি করতে উত্তরপাড়াতে গিয়ে? এই নাকি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি আমি আপনার পোলার হবু বউ। কি? উনি আমার পছন্দ করে। এই গেটা আমার তুলে লেগেছে। আরে কি বলে এই মেয়ে? দেখে তো কাজের মেয়ে মনে হচ্ছে। বিজয় কি বলছে সব? আপনি ঠিক করেছেন খালাম না, আমি হলাম কাজল মাইয়া। আপনার পোলা আমার পছন্দ করছে, লিগা আমার তুলে লয়েছে, মনে হয় বিয়া করতে চায়। ছি ছি বিজয় ছি, তুই একটা কাউন্সিলরের ছেলে হইয়া শেষ পর্যন্ত একটা কাজের মেয়ে ভাগায় নিয়ে আসলি। পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? একটা কাজের মেয়েকে এই বাড়ির বউ বানাবি তুই? আব্বা এই কিসের আব্বা? এখন বের হয়ে যাবে এখান থেকে। বেরো। আসো। আরে দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বর্তমান কাউন্সিলর সোমান চৌধুরীর বাসার সামনে। আমরা একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যে তার ছেলে বিজয়। স্যার, আমরা কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার, আমরা গতকালকে দেখলাম আপনার ছেলে একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে নিয়ে এসেছে। আপনি কি আপনার ছেলের ভালোবাসাকে মেনে নিয়েছেন? আরে কিসের কি ভালোবাসা? ও তো হচ্ছে কাজের মেয়ে। কি বলতেছেন এসব? আমি বলছি বিষয়টা হচ্ছে যে ওই যে কাজের মেয়ে ওর সাথে মানে আমরা গতকালই আমি বলতেছি, আমি সেই কাজের মেয়ে, যে কাজের মেয়েকে উনারা গতকালকে নিয়ে এসেছিল এবং উনি ওনার পুত্রবধূ হিসেবে আমাকে স্বীকৃতি দান করে। আর মন যে কত বড় সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। বাবা, এই মেয়ে এসব কি বলতেছে? কথা বলিস না, চুপ থাক। বাবা, তুমি কিভাবে বলতে পারলে একটা কাজের মেয়েকে আমি বিয়ে করবো? আমি কখনো একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কাজের মেয়ে দেখে কি আমার কোনো শখ নাই নাকি? চুপ ফকিন্নি, তুই কোন লোভে যে আমাকে বিয়ে করতে চাস আমি বুঝি না। লোভী প্রতারক কোথাকার। একদম মুখ সামনে কথা বলো। তুমি আমার হবু স্বামী দেখে আমি তোমার কিছু বলতেছি না, নাইলে সবার সামনে একেবারে ঘরাই। বৌমা, রাগারাগি করার কিছু নাই তো, আমি তো আছি নাকি? বিজয়, কোনো রাগারাগি করবে না ওর সাথে, একটা টোকাও যেন না পড়ে ওর গায়ে। এই মেয়ে হইতেছে আমার ইলেকশনের ট্রাম্প কার্ড। তুই পালিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুই পরিবার মেনে নিল, ফলে এর আগে মানলো না কেন? আর এটাই তো গার্জিয়ানদের সমস্যা, সহজে কোনো কিছু মানতেই চায় না। তুই এখানে আর আমি এদিকে ঝামেলার মধ্যে আছি। তোর গার্লফ্রেন্ডকে বাসা থেকে তুলে আনতে যে ওর গার্লফ্রেন্ডের বাসা কাজের মেয়েকে ভুল করে আমি তুলে নিয়ে আসছি। জি জি, কাজের মেয়ে? মানুষ তার বন্ধুর গার্লফ্রেন্ডের বোনকে পছন্দ করে, আর তুই কিনা কাজের মেয়েকে পছন্দ করলি? আরে কাজের মেয়েকে